একঘেয়ে চিকেনের রান্না খেয়ে খেয়ে বাড়ির সবারই চিকেনের প্রতি একদম অরুচি চলে এসেছে। তাই ঠিক করলাম একটু অন্যরকম কিছু বানানো যায়। তাও যদি হয় এত সুন্দর একটা টেস্টি রেসিপি, খুবই কম সময়ে আর খুবই কম উপকরণ লাগে এই রান্নাটায়। আর সব থেকে বেস্ট পার্ট হলো কোনো বাটাবাটিরও ঝামেলা নেই। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্না কমপ্লিট করতে ম্যাক্সিমাম 30 মিনিটস লাগবে এই রান্নাটা করতে। তাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই টেস্টি ইজি বাটার গার্লিক চিকেন। প্রথমে আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি। এরকম একটু ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ আর পরিমাণ মতন একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো লাগবে। খুব বেশি কর্নফ্লাওয়ার কিন্তু এর মধ্যে দিতে হবে না। চিলি চিকেনের ওপরে যেমন কোটিংটা একটু মোটা করে করা হয়, এখানে কিন্তু একদম হালকা হবে। আর একটু আদা বাটা দিলাম, যেটা না দিলেও হবে, আমার মনে হলো তাই একটু দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য একটু রেখে দিতে পারেন। হাতে যদি সময় না থাকে এটা না রাখলেও চলবে, যেহেতু চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে কাটা হয়েছে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে চিকেনগুলোকে আমি একটু স্যালো ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই। একেবারে সব চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলে ভালো করে ফ্রাইটা হবে না। তাই যতটা চিকেন কড়াইতে ধরবে একদম ভালো করে পেতে পেতে দিতে হবে। তো আমি অনেকটাই চিকেন দিয়ে দিয়েছি, 3 বারে আমি এই চিকেনটা ভেজে নিয়েছি। প্রথমে এক পিঠ একটু ফ্রাই হলে তারপর আর এক পিঠ উল্টে দেবো। দেখো এই রকম চিকেনের গায়ে হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি আর এক পিঠ উল্টে দেবো। তারপর দুপাশে এরকম স্যালো ফ্রাই করে নিয়ে তুলে নেব। চিকেনগুলো যদি আরেকটু বেশি করে ফ্রাই করা হয় তাহলে কিন্তু এটা শুধু শুধুও খাওয়া যাবে। এই দেখো সমস্ত চিকেনগুলো আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু বাটার। দেখো 1 স্পুন পুরো ভর্তি করে বাটার দেওয়ার পরও মনে হলো আমার আরেকটু দিলে ভালো হবে। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন তাই বাটার বেশি হলেও অসুবিধা নেই। আর আমি বাটার একটু ভালোই খাই, তাই আরও অনেকটা বাটার এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চিকেনটায় মশলা বলতে শুধু বাটার আর গার্লিকই পড়বে, তাই রসুনও কিন্তু অনেকটা পরিমাণে লাগবে। 1 কেজি মাংসের জন্য আমি এখানে বড় বড় 3টে রসুন ছাড়িয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। বাটার গার্লিক চিকেনে রসুনটা যখন মুখে পড়বে তখন কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে, তাই রসুনটা অনেকটা পরিমাণেই দিতে হবে। রসুনটা একটু ফ্রাই হয়ে আসার পর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। যেহেতু এখানে আর কোনো বাটা মশলা পড়ছে না, তাই গ্রেভিটা একটু থিক করার জন্য এখানে 1 স্পুন মতন কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। তারপরে এখানে অল্প অল্প করে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, রসুনটা ভাজতে ভাজতে একদমই যেন লাল না হয়ে যায়। রসুনটা লালচে হওয়ার আগেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে জলটা দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে এর মধ্যে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। অরিগ্যানো চিলি ফ্লেক্সটা আমার কাছে বেশি ছিল না, তাই আমি এর মধ্যে একটু পেরি পেরি মশলা অ্যাড করে দিলাম। আর ঝালের জন্য এর মধ্যে দিতে হবে শুধুই গোলমরিচ গুঁড়ো, কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিন্তু অ্যাড করা চলবে না। তারপরেই গ্রেভিটা একটু ফুটে এলে এর মধ্যে সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে এটা 2-4 মিনিট একটু এই গ্রেভির সাথে ফুটে এলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। বলেছিলাম না ঘড়ি ধরে একদম 30 মিনিটস লাগবে রান্নাটা করতে। আর এত চটপট এত যদি টেস্ট একটা রান্না করে নেওয়া যায়, আর কি চাই বলুন তো। সব শেষে দিয়ে দিতে হবে এর মধ্যে একটু লেবুর রস, তাতে ফ্লেভারটা আরও ভালো লাগবে। হাফ লেবুর রস এর মধ্যে দিলেই কিন্তু হয়ে যাবে। আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। সমস্তটা কিছু দিয়ে আমি ভালো করে চিকেনটা মিক্স করে নেব। ব্যাস, একদম সার্ভ করার জন্য রেডি। সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির দিনে বানিয়েছিলাম এই রান্নাটা। তো সবাই কিন্তু আঙুল চেটেপুটে খেয়েছে। তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে এই রান্নাটা করে ফেলতে পারো, আর সবার মন এক তুড়িতেই জয় করে নিতে পারবে। এই বাটার গার্লিক চিকেনটা ভাতের তুলনায় কোনো রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। ফ্রাইড রাইসের সাথে খেতেও মন্দ লাগবে না। আমরা সেদিন এই চিকেনটার সাথে খেয়েছিলাম রুমালি রুটি, ভীষণ সুন্দর লেগেছিল। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো জানিও তো। যদি ভালো লাগে তাহলে একটা নিশ্চয়ই কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইরকম নতুন নতুন টেস্টি টেস্টি রান্নার ভিডিও দেখতে হলে চটপট কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।